যায় মোদের সাথে মেসি চরাতে মা মোদের সাথে মেসি চরাতে মা ময়দানে ভয় নাই ও তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায় দুম্বার দুদু পাতার ঠোঙা দিব পিপাসায় জোরে বলেন আজ রাতে হালিমা বলতেছেন বেটারা পিপাসা পেলে কি করবে কবিতার উত্তর দিচ্ছে খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায় দুম্বার দুদু পাতার ঠোঙা দিব পিপাসায় দুম্বার দুদু পাতার ঠোঙা দিব পিপাসায় হাজির রব মাতার মোরা খিদমতে সবাই ও তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় ও তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান সন্ততিরা হযরতে হালিমার কাছ থেকে নিয়ে গেলেন ময়দানে ছাগল চড়ার জন্য নিয়ে গেলেন বেরাদার ময়দানে জঙ্গলের পশুরা আমার আপনার নবীকে পেয়ে নবী জিয়ারত করতেছেন নবীর দর্শন করতেছেন ও আল্লাহু তাবারাক ওয়া তাআলা নিজের হাবিব নিজের তাবিবের সিনা চাক করেছিলেন সেই সময় মহান রব্বুল আলামিনের আদেশে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছিল নবীকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের উপরে গিয়েছিল পাহাড়ের উপরে নিয়ে গিয়ে নিজের নবীর সিনাখানা চাক করে সব কিছু বের করে জমজমের পানি ধুয়ে যেন আবার ভরে দিয়েছিল হযরতে হালিমার ছেলেরা দেখছে যে সাদা পোশাক পরে মানুষ আসলো আমার ভাই মোহাম্মদকে নিয়ে পাহাড়ের উপরে উঠলো বুক খানা ফাড়লো পানি দিয়ে ধুয়ে সব আবার ভরে দিল যখন নবী সামনে আসছে তো কোনো রকমের ফাটা কাটা সেলাই নাই জোরে বলেন সুবহানাল্লাহ আর এই কথা দুনিয়ার যত রকমের মাযহাবের মুসলমান আছে সবাই মানে যে নবী সিনা চাক হয়েছিল বলেন এখন আমার আপনার ছেলে মেয়ে যদি বুক ফেড়ে দিতে বাঁচবে ওষুধ সেলাই না করি তো যারা বলছেন নবী আমাদের মতো ওদেরকে নবীর সিনা চাক 4 বার হয়েছিল একবার সিনা চাক করে দাও তুমি একবার করো নবীর সিনা চাক একবার কয়েকবার হয়েছিল তোমরা একবার করো হযরতে হালিমার ছেলেরা হালিমাকে এসে বর্ণনা করছে মা তাজ্জুবের কথা যে মানুষ এসে ধরে পাহাড়ের উপরে উঠলো দিয়ে বুক খানা ফেলে দিল সব কিছু বের করে পানি দিয়ে ধুয়ে আবার ভরে দিল সব হযরতে হালিমা ভয় পেল না রে বেটা না পাঠাবো না তোমাদের সঙ্গে আর আমি দিব না বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আর নিজের সন্তানকে পাঠাবে না বন্ধুগণ প্রতিদিনের লাই হযরতে হালিমার সন্তানরা ছাগল চড়াতে যায় জঙ্গলের বাঘ ভাল্লুকেরা নবীকে দেখতে পায়নি মন ভরেনি আবার দেখার ইচ্ছা করছে তারা আলোচনা করছে নবীর দেখা কেমন করে পায় তাই বাঘেরা আলোচনা করলো যদি নবীর দেখা করতে চাও হালিমার ছাগল ধরে নিয়ে জঙ্গলে যাও
ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমার সব থেকে বড় ছাগলটিকে বাঘেরা ধরে নিয়ে জঙ্গলে গেল। হযরতে হালিমার সন্তানরা বাড়িতে এসে আম্মাকে বর্ণনা করলো। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ঠাটাচ্ছে, আফসোস করছে, আল্লাহ এটা কি হলো, আমার ছাগল জঙ্গলে নিয়ে ধরে নিয়ে চলে গেল। বন্ধুগণের আমার, আমার আপনার নবী হযরতে হালিমাকে বলছেন, আম্মা ওগো আম্মা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ছাগল ফিরে পেয়ে যাবে। আমার নবীও পিছনে পিছনে গিয়েছেন। হযরতে হালিমা আফসোস করতেছেন, যখন ময়দানে জঙ্গলে আমার আপনার নবী গিয়েছে, জঙ্গলের বাঘ বেরিয়েছে, নবীকে সালাম করতে শুরু করে দিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী বেয়াদবি মাফ করবেন, আপনাকে বড় দেখার ইচ্ছা হয়েছিল, আপনার ছাগল ধরে নিয়ে গিয়েছিলাম গো নবী, খাওয়ার জন্য নিয়ে যাইনি, আপনাকে পাওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। যাকে জঙ্গলের বাঘ চিনল, আর এখনকার লামা ঝাবি চিনে না। তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ ছুড়ে দেওয়া হবে, কারণ তোমার ঈমানই নাই, তোমার ঈমানই নাই। বন্ধুগণ, হযরতে হালিমা এই অবস্থা দেখার পরে আরো ভয় পায়, এই কেমন সন্তান। এবার হযরতে হালিমা ভাবলেন যে না, আমি আমিনার সন্তান আমিনাকে ফেরত দিয়ে আসবো, আমি আমিনার সন্তান আমিনাকে ফেরত দিয়ে আসবো, তাহলে আমার টেনশন থাকবে না। কিন্তু হযরতে হালিমার মন চাইছিল না যে আমি নবীকে দিয়ে আসব, কিন্তু এই সিনা চাকের কথা হযরতে হালিমা ভয় পেয়েছিল, এবং নবী অসুস্থ হয়েছিলেন। হালিমা কান্না করছিলেন, বলেন মা চিন্তা করতে হবে না, যিনি অসুস্থ করেছেন তিনি আমাকে সুস্থ করে দেবেন। বন্ধুগণ, অন্য অন্য ছেলের থেকে আমার নবী বেশি বড় হচ্ছে, বেশি জ্ঞানী, এবং আল্লাহর রহমত হালিমার বাড়িতে বর্ষিত। হালিমা ভাবলেন না, আমি ফিরিয়ে দিয়ে আসবো। এবার হালিমা নিয়ে নবীকে চলছেন, যেতে যেতে জঙ্গল দিয়ে পথে মধ্যে হযরতে হালিমাকে পেশাব হোক বা পায়খানা হোক কে সাড়া এসেছে। পেশাব বা পায়খানা করার উদ্দেশ্যে আমার নবীকে একটি উঁচু জায়গাতে বসিয়ে দিয়ে বলে, বেটা এখানে বসো, আমি ভিতর থেকে একটু চলে আসছি, আমি চলে আসছি, বেটা কোথাও তুমি যাবে না। এবার হযরতে হালিমা আমার আপনার নবীকে একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা, বসে যান মা, বসেন, গাড়ি আসলে একটু, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা সাইয়্যিদানা মাওলানা। হযরতে হালিমা আমার আপনার নবীকে উঁচু জায়গায় বসিয়ে দিয়ে বলে, বেটা তুমি এখানে থাকো, আমি ভিতর থেকে আসছি। এবার হযরতে হালিমা ভিতরে গিয়েছে, পেশাব ও পায়খানা কাজ সম্পূর্ণ করে যখন আসছে তো দেখছে যেখানে নবী নাই, যে জায়গাতে নবীকে বসিয়ে রেখে গিয়েছিলেন সেই জায়গাতে নাই। তো হযরতে হালিমা ডাক দিতেলেন, বেটা বেটা মোহাম্মদ, কোথায় গেলে বেটা? ডাক দিচ্ছেন, ডানে বামে তাকাচ্ছেন, কোথাও দেখতে পাচ্ছেন না। হযরতে হালিমা ভাবছেন হয়তো কোথাও আছে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা ডানে বামে ছোটাছুটি শুরু করলেন, বেটা মোহাম্মদ কোথায় চলে গেলে রে বেটা, কোথায় তুমি চলে গেলে বেটা, এসো আমি তোমাকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে যাব। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন হযরতে হালিমা ডাক দিতেছে, বেটা মোহাম্মদ তুমি কোথায় রে বেটা, কোথায় চলে গেলে? বন্ধুগণ
খুঁজে পাচ্ছে না হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না শুরু করে দিয়েছেন, কান্না করতে শুরু করে দিয়েছেন। বেটা মুহাম্মদ, এই গভীর জঙ্গলে কোথায়, বড় জঙ্গলে তুমি কোথায় চলে গিয়েছো? মনে ভয় চলে আসলো, জঙ্গলের কোনো বাঘ ভাল্লুকে নিয়ে চলে গেল নাকি, জঙ্গলের কোনো বাঘ ভাল্লুকে খেয়ে নিল নাকি। জঙ্গলের মধ্যে হযরতে হালিমা হাউমাউ করে কান্না করতে শুরু করেছে। আর মানুষ যে কোথাও হেঁটে যাবে তো বালিতে ধুলাতে পায়ের দাগ পড়ে কিনা, হযরতে হালিমা লক্ষ্য করছে তো নবীর কোনো পায়ের দাগও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের সূর্যের এত রোদে লাইটে আলোতে ছায়া পড়ে, নবীর ছায়া ছিল না। পাগলের দল, তোমরা নবীকে না নিজের মতো বলছো। হ্যাঁ, নবী ছায়াও পড়ে না। বন্ধুগণ, তো হযরতে হালিমা লক্ষ্য করছে, দেখছি কোথাও পায়ের কিছু নাই, কোথায় গেল? কাঁদতে শুরু করেছেন হযরতে হালিমা, কাঁদতে শুরু করেছেন, পাগলের মতো পাগলিনীর মতো ছোটাছুটি শুরু করেছেন। কোন কবি এই জায়গাতে এই মতো বলেছেন, মরর হাওয়া তো এই বলো রে, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। জোরে বলেন, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। মরর হাওয়া তুই বলো রে, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। আর কোন বা পথে পথ ভুলালে, কোন বা মনে মন ভুলালে, কোন বা পথে পথ ভুলালে, আর কোন বা মনে মন ভুলালে, মর নবীর পায়ের রেখা কালো পড়ে না। মরর হাওয়া তুই বল রে, কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করতেছেন, মুহাম্মদ ও বেটা তুমি কোথায় চলে গিয়েছ? আমি আব্দুল মুত্তালিবকে কি বলে বোঝাবো, আমি নাকে কি বলে উত্তর দেব? অনেক রকম কথা মনে আসছে, কি বলে আমি উত্তর দেব? বন্ধুগণের আমার, হযরতে হালিমা জোরে জোরে কান্না করতেছেন। সেই গভীর জঙ্গলে একটি বয়স্ক লোক যেন আসলো, যেন হালিমার কান্না শুনে হযরতে হালিমাকে বলতেছেন, মা কেন তুমি কান্না করতেছ? কি হয়েছে রে মা, কি হয়েছে, কেন তুমি কান্না করতেছ? হযরতে হালিমা বলতেছেন, বাবা গো, উঁচু একটি জায়গাতে বসিয়ে রেখে জঙ্গলের ভিতরে আমি গিয়েছিলাম। জঙ্গল থেকে নিজের কাজ সম্পন্ন করে যখন সেই জায়গায় ফিরেছি, আমার সন্তানকে আমি দেখতে পাই না। অনেকক্ষণ হয়ে গেল খোঁজাখুঁজি করতেছি, কোনো খবর নাই। আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল, কে যেন নিয়ে চলে গেল। সেই বয়স্ক লোকটি বলতেছেন, হালিমা
আলিমা তোমার সন্তান কোথায় গিয়েছে, কি হয়েছে, আমার সঙ্গে এসো। আমি ছোট থেকে মূর্তির পূজা করি, সেখানে তোমার ছেলের দরখাস্ত করব, তোমার ছেলের কথা বলবো, তোমার ছেলে তুমি খবর পেয়ে যাবে। হয় না এরকম যে কিছু যদি হয়, হারিয়ে যায়, পালিয়ে যায়, তো গুণীর কাছে যায়, কবিরাজের কাছে যায়, আর নালায় গুণী কবিরাজ মানুষকে বেওকুফ বানিয়ে টাকা ঠকে নেয় আর বলছে উত্তর দক্ষিণ কোণা ইত্যাদি। হ্যাঁ, যারা গুণী গণক করে তারা জান্নাতি হবে না। তাই যে সমস্ত মহিলা হোক যা ভাই হোক গুণীগিরি করছেন আর আপনি সমাজে ঝগড়া লাগিয়ে দিচ্ছেন, এরকম করে বেশি বলছেন, এমন কোন বাড়ি নাই যে বলছে যে আপনার খারাপ চাইছে, তো কে তো টার্গেট করে হার ওটা ভাই কিংবা হার ওই পড়োশি, এরকম বলছে না। নাম তো বলতে পারবে না, কারো ক্ষমতা আছে, কারো ক্ষমতা আছে নাম বলে দিবে, ক্ষমতা নাই। এই মতন ঘটনা আমার জীবনে ঘটে গিয়েছে। 2017 সালে আমি তখন রাজাপুরে পড়াতাম। আমি হয়তো নাম করা হয়ে যাবে, আমি সেই সময় মাদ্রাসার হেড হয়েছিলাম। একটা ছেলে মাদ্রাসা থেকে ফজরের সময় বেরিয়ে যায়, 16 বছরের কিংবা 15 বছরের বাচ্চা হবে, লক্ষ্মীঘাটের ছেলে, মাদ্রাসা থেকে ভেগে গিয়েছে। তাদের বাড়িতে সঙ্গে সঙ্গে আমি জানিয়েছি, তার আব্বা আম্মা বলল যে চিন্তা করতে হবে না, কোথাও গিয়েছে, বাড়ি চলে আসবে। একদিন পার হয়েছে, ছেলের গার্জেনের কল শুরু হয়েছে, গালি, এই কানে গালি, ওই কানে গালি, গালির শেষ নাই। এত গালি আমি জীবনে খেয়েছি, পৃথিবীতে আমার মতো গালি খুব কম মানুষ খেয়েছে। 17 দিন ছেলে খুঁজে পাওয়া যায়নি, 17 দিন ভাত খাইনি, কিছু খাইনি, পানি খেয়েছি, রোজা রেখে থেকেছি আর গালি খেয়েছি। কোথায় তারা খুঁজে না, আমরা মাদ্রাসার পক্ষ থেকে বাইক নিয়ে নিয়ে খুঁজছি আর তারা খুঁজে না। কি করে? গুণীর বাড়িতে যায়, বলেছে কোন গুণী বলে দিয়েছে যে কিডনি বের করে বিক্রি করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কোন গুণী বলে দিয়েছে রাজাপুরে নদী আছে, ডুবে মারা গিয়েছে। কোন গুণী বলেছে রাজাপুরের মাদ্রাসার পিছনে পুকুর আছে, ওখানে জিন আছে, ওই জিনেরা উড়িয়ে নিয়ে চলে গেছে। মুশকিল, বাচ্চা খুঁজে না, বলে কিডন্যাপ করে মানে হেড মাওলানাকে মেরে ফেলে দিয়েছে। আমার উপরে তখন পোখরিয়া থানাতে কেস করতে আসলো, মাদ্রাসার কমিটি থামলো, থানায় কেস করতে পারলো না, কোর্টে গিয়ে চাচলে কেস করে দিল। মাদ্রাসাকেও ছাড়েনি, মাদ্রাসাকেও ছাড়িনি, আমার উপরে কেস করে। আমার কাছে সেই ছেলেটার ক্লাসও ছিল না, ছোট ক্লাসে পড়ছিল বলে আমার কাছে ক্লাসও ছিল না, কোনোদিন তাকে এক লাঠিও মারিনি। তো বলতেছিলাম কি, 17 দিন পরে ছেলে পাওয়া যাচ্ছে মালদার রেলওয়ে স্টেশনে। কি করছিল? কাগজ কুড়াচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে, কাগজ বিক্রি করে। আর গনি গনে কি বলেছিল? কিডনি বের করে বিক্রি করে দিয়েছে, মেরে ফেললে। কেউ বলছে জিনে উড়িয়ে নিয়েছে, কেউ বলছে নদীতে ডুবে গিয়েছিল। তাই গনির কথাতে নিজের ভাইকে দুশ্মন মনে করবেন না, না তো গনি তো জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। কথা সাবধানতা অবলম্বন করতে হবে। মারাত্মক গুনাহ এটা মারাত্মক গুনাহ। গুণীর কথাতে নিজের প্রতিবেশীকে আপনি দুশ্মনের কত কথা বলছেন। কিছু হারিয়েছে ওই মাগি নিয়েছে, কিছু হারিয়েছে ওই মিনসা আমার এটা করছে, কিছু হয়েছে ওই মিনসার জন্য এটা হয়েছে, করে না? হ্যাঁ, ওই মাগি, ওই মিনসা, ওই লোক, এই হয়েছে সমাজ। আর গুণীর কারণে বলবে আপনার বাড়ির এই দিক দিয়ে ওই দিক ইত্যাদি, এমন ধারণা। নাউজুবিল্লাহি মিন জালিক। গায়েব কে জানে? একমাত্র আল্লাহ জানে। জাতি গায়েব আল্লাহর কাছে আছে, আল্লাহর দেওয়াতে নবী জানেন। জোরে বলেন। আর আমি পেশাব করার পরে পানি নেওয়ার ঢং নাই, পায়খানা করার পরে কি করে পানি ব্যবহার করতে হয় ঢং নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আর ও বলছে আমি সব বলে দেব, চাইল পড়ে নিয়ে খা, খানা রক্ত বাড়ায় মুখ দিয়ে। আরে মিথ্যা বলা মজাকে চলবে না। এমনকি আপনি ছোট বাচ্চাকে বেটা ঘুমিয়ে যাও, বাঘ এলো, বাঘ, এটাও জায়েজ নাই বলেছেন। জানেন এটা? এটাও জায়েজ নাই।
বলি না যে ঘুমিয়ে যাও, না তো শিয়াল আসবে তোমার খেয়ে নিবে, ঘুমিয়ে যাও। ঘুম আসে না তো ছেলের কাছে কোরআন পড়েন, কোরআন সূরা জানেন না, কোরআন পড়েন, ছেলেকে কোরআন শোনান, গজল শোনান, শুনতে 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 আল্লাহর রহমত বর্ষিত হবে, ঘুমিয়ে যাবে। তাই যারা গণক তারা জাহান্নামে যাবে, জান্নাতি হবে না। যারা মুশরিক তারা জাহান্নামে যাবে, জান্নাতি হবে না। যারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে না, মা বাপকে কষ্ট দেয়, তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতি হবে না। যারা মদ্যপান করে তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তো গণকটা খুব বড় হয়েছে, তেল ভোগা দিয়ে পড়লো, ফু করে একদম কাপে করে, আর তেলের উপরে ছাটা পড়ে গেল। এই দেখো তোমার ছেলে খারাপ করে দিয়েছে। আমি আপনাকে এখন বলছি, রাত্রে বাড়ি গিয়ে পরীক্ষা করবেন, কাপে তেল নেবেন আর হাতে ঢেকে ফুং দিবেন, আপনার মুখের ভাপে কিছু পড়বেন না, বিসমিল্লাহও পড়বেন না, কোনো কিছু পড়বেন না, খালি ফুং দিবেন। তেলে যদি ছাটা না পড়ে তাই বলো না, কান কেটে দিবেন। তেলের উপরে একটা ছায়া পড়ে না, যদি না পড়ে আমি কান কেটে যাবো কালকে এখান থেকে। আমরা বলি মূল সাথে তেল পড়ে দেখো তো, বা বহিন বা গনিগিরি যারা করে তেল পড়ে দেখো, তেল পড়লে মুখে কি জানো না জানে আল্লাহ, ঠোঁট মোড় হিলিয়ে দিয়ে ফুং দিয়ে, এই যা সাপা ডাকনি, হলদা ডাকনি ইত্যাদি কি না কি। কেউ বলছে হুসাইন আমার উপরে সওয়ার হয়েছে, নালাই হুসাইন তোর উপরে সওয়ার হবে না। সাবধানতা বললে বলবে ইসলাম, আমাদের ঈমান কখন কখন কিভাবে বেরিয়ে যায় আমরা জানি না। তাই ঈমানের আলিমদের সঙ্গে জড়িয়ে থাকতে হবে, কিতাবের সঙ্গে জড়িয়ে থাকতে হবে, তাহলে আপনার ঈমান ও আমল বেঁচে যাবে। আমার মা বোনরা বা কিছু ভাই আছে না জানার কারণে যখন হয়তো ধান কাটে আর যদি বৃষ্টি হয়ে যায়, বলে আল্লাহর চোখ নাই এখন বৃষ্টি দিছে, কয় না মানুষ, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কথা বলা যাবে? বলে ওপর আমি জানি আর ওপরওয়ালা জানে, আল্লাহকে ওপরওয়ালা বলা এটাও চলবে না। আল্লাহ মিয়া জানে, আল্লাহকে আল্লাহ মিয়াও বলা চলবে না। তাই আল্লাহকে ওপরওয়ালা, আল্লাহ মিয়া, বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ। এটা কথার অর্থ কি? বড় মিয়াতে বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ মানে এগুলো শব্দ ব্যবহার করা চলবে না। আর আমরা কথা বলাতে বলাতে ওই মাই গড, আল্লাহকে গড, ঈশ্বর, ভগবান এগুলো বলা চলবে না। আমাদেরকে বাঁচতে হবে এগুলো বলা থেকে। এমন এমন গান শোনা তো হারাম আছে, নাজায়েজ আছে, আর গানে এমন এমন শব্দ ব্যবহার হয় যে এটা শব্দ ব্যবহার করার কারণেই আপনি বেঈমান হয়ে গেছেন, আপনার সব শেষ আছে। তাই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইসলামকে জানতে হবে। বন্ধুগণ, তো হযরতে হালিমা কথাগুলো আসলো কেন? ওই গুণীর কথা, ওই বয়স্ক লোকটার কারণে। বলছে হালিমা এসো, আমি যার পূজা করি ছোট থেকে তার কাছে যাব, তোমার সন্তানের আমি প্রস্তাব দিব, মরেছে না বেঁচে আছে না কি হয়েছে জানতে পেরে যাবে। যে মতো ওই গণিকরা গয়না, কেউ বলছে মরে গিয়েছিল, কেউ বলেছে ডুবে গিয়েছে, কেউ বলছে লাড়ি ফুড়ি বের করে বিক্রি করে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চোখের জল নিয়ে সে বয়স্ক লোকটির সঙ্গে সঙ্গে যেন যাচ্ছেন গভীর জঙ্গলের মধ্যে। হযরতে হালিমার যেন কান্না থামে না, চিন্তা চলে এসেছে আমিনাকে কি বলবো, আব্দুল মুত্তালিবকে কি বলবো, হামজাকে কি বলবো, আব্বাসকে কে বলবো। বেরাদার সে বয়স্ক লোকটি বলতেছে হালিমা কান্না করো না রে মা, কান্না করো না, এখনই তুমি তোমার সন্তানের খবর পেয়ে যাবে। বন্ধুগণের আমার,
আমার সেই মানুষটি মূর্তির সামনে গিয়েছে, সে যা করে সেই সমস্ত কাজ করতেছেন, বলতেছেন, আবেদন করতে করতে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হালিমা, যেই সন্তানের জন্য তুমি কান্না করতেছো রে মা, সেই সন্তানের একটু নাম বলো রে মা, নাম বলো। হযরত হালিমা সন্তানের নাম বলেছে। সেই বয়স্ক লোকটি যখন মূর্তির সামনে নবী মুহাম্মাদের নাম উচ্চারণ করেছে, মূর্তি যেন মুখের ভরে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। মূর্তি বলবে ভাইজান, বন্ধুগণের আমার, সেই সময় সেই বয়স্ক লোকটি বলছেন, হালিমা, এতদিন ধরে এই মূর্তির আমি পূজা করি, এই মতো অবস্থা হয়নি। হালিমা, শোনো শোনো, আমি তো বলতে পারবো না তোমার সন্তান কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, কিন্তু হালিমা, তুমি নিশ্চিন্ত হয়ে যাও, নিশ্চিত হয়ে যাও, দুনিয়ার কোনো বাঘ ভাল্লুক তোমার ছেলেকে খাবে না। ভাই, বন্ধুগণের আমার, তাই আমরা মানুষের কথায় যেখানে সেখানে চলে যাই। কিছুদিন আগে একজন খ্রিস্টানের কাছে মানুষ যাচ্ছিল না, পেটের পাথর, সব অসুখ ভালো হয়ে গেছে, যাচ্ছিল না, মানুষ যাচ্ছিল। আলিমেরা আমরা সাতমারার মুখে আলোচনা করে সমাজকে বয়কট বন্ধ করালাম। কিছু লোক বলছে, না আমরা ভালো হচ্ছি তো যাবই, মৌলবীরকে মানা শুনবো না, হ্যাঁ ভালো হচ্ছি যাবো। তো ভাই, এখন কেন আপনার অসুখ কেন? নবী 1400 বছরের আগে, প্রায় 1450 বছর আগে আমার নবী বলে দিয়েছে, দাজ্জাল বের হবে, দাজ্জাল মুহূর্তের মধ্যে বলে বৃষ্টি বর্ষণ হতে লাগো, বৃষ্টি বর্ষণ হবে, জীবিত মানুষকে মুর্দাকে জীবিত করে দিবে। তখন আমাদেরকে ঈমান নিয়ে থাকতে হবে, তাকে আল্লাহ মানতে হবে। এখন তো অসুখ বলছে আরো আসবে, আমাদের ঈমানকে শেষ করার জন্য আরো আসবে, যেটা আমাকে দেখতে বাকি আছে। তাই আমাদেরকে ঈমান বাঁচাতে হবে, ঈমানের উপরে অটল বহল থাকতে হবে, ঈমানের উপরে অটল বহল থেকে আমাদেরকে জীবন যাপন করতে হবে। তাই গণি থেকে, কবিরাজ থেকে, ওঝা থেকে, থান থেকে, মূর্তি পূজা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর মাজারের ব্যাপারেও আমার মা বোনদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই ব্যাপারে একটু বলি, মাজারে আমরা খাসি মানত করেছি বলে খাসি নিয়ে যাব, কোথায় যাবেন? মাজারে দিব। আপনি গাড়ি ভর্তি করে লোকজন নিয়ে গেলেন, খেয়ে চলে আসলেন, কাকে দিলেন? আপনি মাজার কেন আপনি নিয়ে খেয়ে আসলেন? আপনি বলছেন এক আর করছেন এক। আপনি মাজারে মানত করলেন, আপনি নিজে খেয়ে আসলেন। আর শুনুন, পীরানা পীর যাচ্ছেন, ওখানে শত শত কোরআনের হাফিজ আছে, আপনি গরু মানত করেছেন, যান ওই গরুটা ওই হাফিজদেরকে দিয়ে দেন, আর বলে দেন যে আপনি একটু আমার বাবার জন্য একটু কোরআন পড়ে দেন। তো আধ ঘন্টা যদি আপনার বাবার জন্য কোরআন শরীফ পড়ে, তো ওখানে যেত শত শত হাফিজ আছে, আধ ঘন্টাতে 2-4-20 খতম কোরআন হয়ে যাবে। জোরে বলেন, এক খতম নয়, 2-4-20 খতম কোরআন হবে আধ ঘন্টাতে। কোনটা ভালো হবে? ভালোটা আপনাদেরকে শিখাবো না, ভালোটাই তো বলবো। আর মেয়েদেরকে মাজারে যাওয়া, মাজারের উদ্দেশ্যে বের হওয়া, বাড়ি থেকে বের হবে, আল্লাহ এবং আল্লাহর ফারিস্তাদের অভিশাপ শুরু হয়ে যাবে। তো বলেন, ইসলামী দরদ দিয়ে যদি বলেন যে পা ধরতে হবে, আমি আমার মাদের পা ধরে নিব, কিন্তু না মা, আপনার নামে যদি মানত আপনি যেন, বল আপনার নামে মানত আপনি যেন না। আর আসল পদ্ধতি হলো এই, আপনি মানত করেছেন ঠিক আছে, আপনি যা খাসি করেছেন, মুরগা করেছেন, গরু করেছেন, ইত্যাদি করেছেন, আসল হলো পদ্ধতি হলো ওই জায়গাতে মাদ্রাসা আছে, মাদ্রাসা আপনি লোক যে যান দিয়ে দেন। আর আপনার যদি মন শান্তি না হয়, ওই যে খাচ্ছে কি খাচ্ছে না বা কি করছে, তা আপনি দাঁড়িয়ে কেটে খাইয়ে দিয়ে চলে আসেন। হিসাব লাগবে মুসলমান। ওই মাদ্রাসার মধ্যে যারা ছেলেরা আছে তাদের সামনে পীরানা পীরের কোনো এমন দিন বাকি নাই যে ওখানে মুরগা হয় না, খাসি হয় না, গরু হয় না, প্রত্যেক দিন হচ্ছে। কিন্তু ওই ভিতরে ওই জায়গাতে ছেলেরা
কুমড়া খাচ্ছে, কদু খাচ্ছে, চোখা পর্যন্ত ছিল না। যেহেতু কয়েকশো ছাত্র আছে, তাদের খাওয়ার দাওয়ার ফ্রিতে তো খাওয়াচ্ছে পীর সাহেব। কুমড়া চোখা সঙ্গ ভালো করে ছিল না, তাদের নসিবে ওগুলো জুটছে। আর ওখানে আমরা মুরগা নিয়ে খাসি নিয়ে খেয়ে চলে আসলাম। আর নবীর মেহমানেরা টুক টুক করে তাকাচ্ছে, তোমাকে আমাকে সবাইকে হিসাব দিতে হবে। আর আমি বলছি মাজারে দিয়ে আসলাম, তুমি তো খেয়ে আসলে। আর এমন এমন মানুষ নিয়ে যাচ্ছে, ও বলছে এগুলা বেদাত, এগুলা শিরিক। বন্ধু আছে নিয়ে চলে গেছে, হারাম খোর, নিজে হারাম করেছে, নিজে হারামই করছে। তুমি কি করলে তাকে নিজে? আর মেয়ে তো নিজেতে পাবেই না। আসল পদ্ধতি হলো যেটা, আপনার মুরগা আপনার খাসি যদি মন শান্তি না পায় তো আপনি নিজে রান্না করে ওদেরকে দেন, আর বলেন যে ভাই একটু আমার বাবার জন্য, আমার মায়ের জন্য বা আমার জন্য দোয়া করে দেন, বা 10 মিনিট পড়ে দেন। তো 10 মিনিটে কয়েক খতম কোরআন হয়ে যাবে। এক খতম কোরআন শরীফ পড়তে আমার মাদেরকে, বোনকে 1 মাস 2 মাস পার হয়ে যাচ্ছে না, কিন্তু তারা 10 মিনিটে তাদেরকে এক পারা পড়তে কয়েক মিনিট সময় লাগবে। এক পারা পড়তে কয়েক মিনিট সময় লাগবে, যে তারা হাফিজ আছে। আর কয়েকশো হাফিজ ওখানে আছে। 10 মিনিট পড়ে দিতে কয়েক খতম কোরআন হয়ে যাবে। আমরা আসলে নাই, নকলে আছি। তাই যারা মানত করবেন, আপনি যেভাবে বললাম সেখানে মাদ্রাসা আছে, ওখানে যাবেন, রান্না করে খাইয়ে ওদেরকে খাইয়ে দিয়ে চলে আসবেন। তাহলে তো হলো যে মাজারে দিয়ে আসলেন, মাজারে তো মাদ্রাসা আছে নাকি? আর আপনি গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, পায়খানা করছে, ওখানে নামাজও পড়ে না, এমনকি জিয়ারত পর্যন্ত চাই না। আর ওকে বলে খাইয়ে নিয়ে আসলাম, বলে মাজারে খালা। তাই দরুদ পাঠ করুন। আজকের মতো আর আগে বাড়ছি না। আল্লাহু তাবারাক ওয়া তাআলা যেন